ওনার ডায়াবেটিস সম্বন্ধে আসলে তার সবকিছু বলেছে। তো আমরা জাস্ট ডায়াবেটিসের কারণে চোখে যে প্রবলেমগুলো হচ্ছে ওগুলোকে হাইলাইট করার চেষ্টা করব এখানে। ডায়াবেটিস কি এটা আসলে আমরা সবাই জানি যে শরীরে যদি রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় সেটাকে ডায়াবেটিস বলে। নরমালি ফাস্টিং ব্লাড সুগার আর একটা হচ্ছে 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট, এই দুইটা আমরা দেখি। যদি ফাস্টিং ব্লাড সুগার 7 এর উপরে চলে যায়, 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট যদি 9 এর উপরে চলে যায়, তখন আমরা সাসপিশন শুরু করি যে ডায়াবেটিস। আর 11 এর উপরে গেলে নিশ্চিত হয়ে যায় যে সে ডায়াবেটিসের রোগী। তো ডায়াবেটিস রেটিনোপ্যাথি জিনিসটা আসলে কি? তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে ডায়াবেটিসের কারণে যখন রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, আমাদের চোখে যে রক্তনালী আছে ওই রক্তনালীগুলোতে সুগার জমা হয়ে রক্তনালীকে ব্লক করে ফেলে। তখন ওই জায়গা থেকে রেটিনার যে খাদ্যের চাহিদা সেটা বেড়ে যায় এবং খাদ্যের ঘাটতি দেখা দেয়। তখন নতুন রক্তনালী তৈরি হয় রেটিনার মধ্যে, যেগুলো ভঙ্গুর হয়, ফ্রেজাইল হয়, যেগুলো ভেঙে যায়, যার কারণে চোখের রেটিনাতে পর্দাতে রক্ত জমা হয়, পানি জমা হয়, যার থেকে আমাদের দৃষ্টিশক্তি কমে যায়। তো এদের বিভিন্ন ধরনের স্টেজ আছে, যে এক একটা স্টেজে এক এক রকম চিকিৎসা আমরা দিয়ে থাকি। তো ওভারঅল কি মানে একটা ডায়াবেটিসের কারণে চোখে যে মানুষ কম দেখে, আমাদের কাছে প্রথমে কি নিয়ে আসে? তার প্রথমে দেখা যায় সে অল্প অল্প কম দেখা শুরু করে, কম দেখে, আবার অনেক সময় ডার্ক শেডও দেখে, চোখের সামনে কোনো কিছু মশা মাছির মতো ঘুরে ফ্লাশিং হয় এবং হঠাৎ দৃষ্টি চলে যায়। অনেকের দেখা যায় কালকেও সে ভালো দেখতো, হঠাৎ করে আজকে চোখে কিছুই দেখছে না, তার মানে তার চোখে ডায়াবেটিসের কারণে হয়তো রক্তক্ষরণ হয়েছে, এই জন্য সে কিছুই দেখতে পাচ্ছে না। তো আমরা এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে আমরা তাদেরকে কিভাবে চিকিৎসা করি, একটু আগে আমরা যেটা বললাম এখানে বিভিন্ন স্টেজ আছে, আমরা ওই স্টেজ অনুযায়ী তাদেরকে চিকিৎসা করি। তো এই যে এখানে দেখা যাচ্ছে, দেখেন আমরা কিছু দিয়েছি কিভাবে কারেকশন করি, আমরা ইনজেকশন দেই, লেজার দেই, অপারেশন করি। এই তিনটা হচ্ছে মেইন চিকিৎসা: ইনজেকশন, লেজার, অপারেশন। তো রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? যে ডায়াবেটিস হলে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কাদের বেশি হয়? ডায়াবেটিসের সাথে সাথে যাদের হাইপারটেনশন থাকে, হাইপারলিপিডিমিয়া থাকে, যারা ফিমেল, মেইলের চেয়ে ফিমেলের বেশি হয়, আবার প্রেগন্যান্সিতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বেড়ে যায়, স্মোকিং যারা করে, ওবেসিটি, যাদের শরীরে ওজন বেড়ে যায়, অ্যানিমিয়া যাদের থাকে, যারা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে জন্মগতভাবে পারিবারিকভাবে হেরিডিটারি এই প্রবলেমগুলো যাদের থাকে, তাদের ডায়াবেটিসের সাথে এই প্রবলেমগুলো থাকলে তাদেরই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার চান্সটা বেড়ে যায়। তাহলে যে ছবিতে দেখা যাচ্ছে একটা নরমাল দৃষ্টি, যে বাচ্চাটা বল নিয়ে খেলতেছে,